বন্ধুরা, আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়? একজন মানুষ প্রতিদিন কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে? হার্টের রোগীরা কোন মাছ খেলেই বিপদ? নিয়মিত কোন ফল খেলে কখনো ক্যান্সার হবে না? নিয়মিত কোন ফল খেলে মাথা ব্যথা কমে যায়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। আজকের প্রথম প্রশ্ন, কোন প্রাণীর চোখের ওজন 10 কেজি হয়? জিরাফ, ভাল্লুক, হাতি নাকি নীল তিমি? সঠিক উত্তরটি হলো নীল তিমি। মাছ খাওয়ার পর দুধ খেলে কি সমস্যা হয়? অ্যালার্জি, ক্যান্সার, ডায়াবেটিস নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হলো অ্যালার্জি। মাছ এবং দুধ উভয়ই প্রোটিন সমৃদ্ধ খাবার এবং তারা প্রতিক্রিয়া করলে ব্যথা, পেট খারাপ এবং ডায়রিয়া হতে পারে, তবে শুধুমাত্র যদি আপনার অ্যালার্জি থাকে। ডাক্তাররা বলেছেন এটি একটি মিথ প্রচারিত। সবাই এই দুটি খাবার একসাথে খায় কোনো সমস্যা ছাড়াই। মাছ ও দুধ দুটোই প্রোটিন সমৃদ্ধ খাবার। এটিও একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। মাছ প্রাণীজ প্রোটিন হলেও দুধের সঙ্গে খেলে তা নষ্ট করে দিতে পারে শরীরের ভারসাম্য, কারণ কিছু মাছে রয়েছে যেগুলো শরীর উষ্ণ করে দেয়। কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয়? কলা, পেঁপে, আনারস নাকি তরমুজ? সঠিক উত্তরটি হলো পেঁপে। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। আর এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে চাইলে চ্যানেলটির সঙ্গে থাকুন। মধুর সঙ্গে কোন মশলা খেলে শ্বাসকষ্টের সমস্যা দ্রুত ভালো হয়ে যায়? লবঙ্গ, দারচিনি, গোলমরিচ নাকি এলাচ? সঠিক উত্তরটি হলো গোলমরিচ। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ ঘি, 1 চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে দিনে 3 বার খেলে গলার খুসখুসে ভাব সেরে যায়। গলা ব্যথা, সর্দি, খুসখুসে কাশিতে তুলসী পাতার রস বেশ কার্যকর। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন ও ইউজেনল রয়েছে, যা শ্বাসতন্ত্র থেকে দূষিত ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। একজন মানুষ প্রতিদিন কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে? 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা নাকি 8 ঘন্টা? সঠিক উত্তরটি হলো 8 ঘন্টা। কি খেলে মাথা ঘোরা দ্রুত ভালো হয়ে যায়? কফি, চা, আদা নাকি লেবু? সঠিক উত্তরটি হলো আদা। মাথার সমস্যায় সাহায্য করতে পারে আদা। আদা হলো হালকা মাথা ব্যথার জন্য সেরা প্রাকৃতিক প্রতিকারগুলির মধ্যে একটি এবং উপশম পেতে এটি খাবারে বা চায়ে যোগ করা যেতে পারে। আদা দ্রুত মাথা ঘোরার সমস্যা কমায়, তাই মাথা ঘোরার সমস্যা হলে 1 টুকরো আদা চিবিয়ে খান। পাশাপাশি খেতে পারেন আদা চা। কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়? পাট শাক, কলমি শাক, পুঁই শাক নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো
পুঁই শাক। রসুনের সাথে কি ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে? দুধ, ঘি, মধু নাকি সরিষার তেল? সঠিক উত্তরটি হলো সরিষার তেল। বিশেষজ্ঞদের মতে রসুনের তেল মালিশ করলে পেশির ব্যথা যন্ত্রণা কমতে পারে। রসুনের মধ্যে প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে। প্রাচীনকাল থেকে রসুনকে ব্যথা যন্ত্রণা ও প্রদাহ কমাতে ব্যবহার করা হচ্ছে। রসুনের মধ্যে অ্যানালজেসিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে, তাই রসুনের তৈরি তেল বাতের ব্যথায় দারুণ কার্যকর। সরিষার তেল দিয়ে নিয়মিত মালিশ করা জয়েন্ট ও পেশির ব্যথা উপশম করতে সাহায্য করে। বাতের রোগীরা এই তেল মালিশ করলে অনেক উপকার পাবেন। 1 কেজি মধুর জন্য মৌমাছিকে কতগুলো ফুলের কাছে যেতে হয়? 60 লাখ, 70 লাখ, 80 লাখ নাকি 90 লাখ? সঠিক উত্তরটি হলো 80 লাখ। হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয়? টাইফয়েড, অ্যানিমিয়া, ক্যান্সার নাকি পোলিও? সঠিক উত্তরটি হলো অ্যানিমিয়া। কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়? এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ নাকি এবি গ্রুপ? সঠিক উত্তরটি হলো এবি গ্রুপ। গবেষণায় এটা সামনে এসেছে যে এবি ব্লাড গ্রুপের মানুষের চিন্তাভাবনা ও স্মৃতিশক্তির উপর খারাপ প্রভাব পড়ে তাদের রক্তের গ্রুপের কারণে। যাদের রক্তের গ্রুপ এবি আছে তাদের ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি 82% থাকে। কোন প্রাণীর জিহ্বা তার পায়ে রয়েছে? মাছি, মৌমাছি, মাকড়সা নাকি প্রজাপতি? সঠিক উত্তরটি হলো প্রজাপতি। নিয়মিত কোন ফল খেলে কখনো ক্যান্সার হবে না? কমলা, তরমুজ, আম নাকি আনারস? সঠিক উত্তরটি হলো কমলা। কমলার রসে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি স্বাস্থ্যের উন্নতিতে কার্যকারী ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে কমলার রসের অ্যান্টিঅক্সিডেন্টগুলো স্বাস্থ্যের উন্নতি করার পাশাপাশি হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধে সহায়তা করে। কমলায় প্রচুর পরিমাণে ভিটামিনের পাশাপাশি রয়েছে আলফা ও বিটা ক্যারোটিনের মতো ফ্লাভোনয়েড। অ্যান্টিঅক্সিডেন্ট সহ ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। ক্যান্সার থেকে রক্ষা পেতে প্রতিদিন একটি করে কমলা খাওয়া উচিত। কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কৃষিকাজের সাথে যুক্ত? চীন, মায়ানমার, বাংলাদেশ নাকি ভারত? সঠিক উত্তরটি হলো ভারত। খাবার খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয়? ফল, মধু, জল নাকি দই? সঠিক উত্তরটি হলো ফল। অনেকেরই ধারণা খাওয়ার পর ফল খেলে হজম ভালো হয়। এই ধারণা সম্পূর্ণ ভুল। খাওয়ার পর ফল খেলে তা হজম হতে অনেক সময় লাগে। ফল হজম না হয়ে অনেকক্ষণ পেটে থাকলে বুক জ্বালা, ঢেকুরের সমস্যা দেখা দেয়, ওজনও বাড়ে। তাই ভরা পেটে ফল না খেয়ে খালি পেটে ফল খান। এতে ফলের প্রয়োজনীয় উপাদান জল,
ফাইবার সহজে হজম হবে, শরীরের পক্ষেও ভালো।